দর্শক, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি অফিসিয়াল বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের প্রতিবাদ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় মর্মে মন্তব্য করেছেন। তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম 31শে মে এই বিবৃতি প্রদান করেছেন। আমি যখন ভিডিওটি করছি তখন 31শে মে রাত, হয়তো ভিডিওটি 1 তারিখে আমি আমাদের চ্যানেলে আপলোড করব। দর্শক, এই বিষয়টি নিয়ে আমি একটু আমার মন্তব্য করতে চাই, তারপরে আমরা দেখব যে আসলে বিবৃতিতে কি বলেছেন। আমার মন্তব্য হচ্ছে, বাংলাদেশে জামায়াত ইসলামীকে এক শ্রেণীর লোকজন ভারতের দালাল বলা শুরু করেছিলেন এই 5ই আগস্টের পরে জামায়াতের আমিরের একটা বক্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেছিলেন ভারত আমাদের বন্ধু, আমরা ভারতকে চাই, বা এরকম একটি বক্তব্য তিনি দিয়েছিলেন। আসলেই তিনি বলেছিলেন যে ভারত বন্ধু বন্ধু হিসেবে ভারতকে পাশে চাই, এরকম। তো এটা নিয়ে কিন্তু বিভিন্ন যারা এন্টি ইসলামিস্ট রাজনীতি করে তারা কিন্তু এটি নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা করেছিলেন। ইভেন জামায়াত ইসলামীকে ভারতের দালাল বলারও চেষ্টা করছিলেন। এখন যখন ভারত থেকে দ্রুততম নির্বাচন চাওয়া হয়, তখন আমরা দেখি যে দ্রুততম সময়ের নির্বাচন এই দেশে আর কারা কারা চায়। তো ভারতের সাথে এই চাওয়াটা কিন্তু মিলে যায় যাদের সাথে, তারা কি কোনো রকমের অফিসিয়াল বিবৃতি দেয় কিনা সেটি কিন্তু এখন আমাদের দেখার বিষয়। আমরা দেখেছি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি স্লোগান দিয়েছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই বক্তব্য দেওয়ার পরেই কিন্তু এই জয়সওয়ালের এই মন্তব্য আমরা লক্ষ্য করেছি। এখন এই মুহূর্তে বিএনপি এই ধরনের কোনো অফিসিয়াল বিবৃতি দেয় কিনা সেটা আমাদের দেখতে হবে। কারা আসলে ভারতের দালাল, বা কারা ভারতের মধ্যস্থতা চায়, বা কারা ভারতের সাথে মিলেমিশে রাজনীতি করতে চায়, বা যারা বিগত সরকারের সময়ে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই রকমের সম্পর্ক স্থাপন করতে চায়, সেটি কিন্তু স্পষ্ট হয়ে যাবে। এখন দেখি আমরা বিবৃতিতে তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল কি লিখেছেন। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার 29শে মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় মর্মে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন। আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল এবং জাতিসংঘ ঘোষিত সনদের লঙ্ঘন। দেখুন, এটি কিন্তু আইনেও লঙ্ঘন। তারা এই ধরনের অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কোনোভাবে হস্তক্ষেপ বা নাক গলাতে কিন্তু আসলেই পারে না। এখন এই ব্যাপারে আমাদের দেশে যারা রাজনীতি করে সকল দলেরই কিন্তু কনসার্ন থাকা দরকার। ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে জাতিসংঘ সনদ মেনে চলার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এই যে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো, চোখে চোখ রেখে বিবৃতি দেয়া, চোখে চোখ রেখে কথা বলা, এই বিষয়টি কিন্তু বাংলাদেশের জনগণ এই 5 তারিখের পরে দেখতে চায়। জুলাই অভ্যুত্থানের, জুলাই বিপ্লবের এইটাও কিন্তু একটি চাওয়া এবং পাওয়া, যে ভারতের সাথে সম্পর্ক হবে, বা বহির্বিশ্বের যে কোনো দেশের সাথে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, সম্পর্কটি হবে চোখে চোখ রেখে চাওয়া পাওয়ার সম্পর্ক, যে সম্পর্কটি হবে আন্তর্জাতিক সনদ অনুযায়ী। সেই সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অযাচিত আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আমরা বাংলাদেশের সরকারের প্রতিও আহ্বান জানাচ্ছি। এখন সরকারের প্রতিও জামায়াত ইসলাম যে আহ্বান জানাচ্ছে, এটা যদি সরকারও এই মুহূর্তে একটি বিবৃতি দেয়, পাশাপাশি যারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় না, যারা সংস্কার ও বিচারের পরে নির্বাচন চায়, তারা সবাই যদি এই বিষয়টি নিয়ে বিবৃতি দেয় এবং এই বিষয়টি নিয়ে তারা আবার ঐক্যমত গঠন করে ডক্টর ইউনূসের পাশে দাঁড়ায়, সেই জায়গায় কিন্তু বিএনপি যে চাপ দিচ্ছে এই মুহূর্তে দ্রুত সময়ের নির্বাচনের জন্য, জনগণ কিন্তু ভারতের সাথে ভারতের চাওয়া আর বিএনপির চাওয়াকে এক করে দেখা শুরু করবে বলে আমার কাছে মনে হয়। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।